হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি। নতুন বললে এটা ভুল হবে, তোমরা সবাই দেখেছো আর সবাই খেয়েছো পাস্তা। ঠিক আছে, তো তোমরা দেখো আজকে আমি পাস্তাটা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার পাস্তা, তো দেখো আমি জলে দিয়ে দিলাম পাস্তাগুলো আর একটু দিয়ে দিলাম তেল, বুঝেছো? একটু তেল দিলে এটা খুব উপকারিতা হয়, সেটা আমি বলছি কি করে উপকারিতা। এই যে দেখবে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ওটাকে নামাচ্ছি, তো দেখো একটার সঙ্গে একটা লাগছে না, মানে পাস্তাগুলো তো এভাবে তেল না দিলে একসঙ্গে লেগে যায়, বুঝেছো? তো এটা একটার সঙ্গে একটা লাগছে না, খুব সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে পাস্তাগুলো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব এই পাস্তা বানানোর রেসিপিটা। তোমরা মানে যারা পাস্তা ভালোবাসে না খেতে, তারাও পাস্তাটা খেয়ে খুব দারুণ বলবে। আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা, তারপরে আমার বর সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো দেখো আমিও আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট এই পাস্তাটা বানালাম আর খেলাম এইভাবে। তো খুব দারুণ হয়েছিল পাস্তাটা, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা পাস্তা বানানোর রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটা খুব করে শেয়ার করে দিও। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো, এই যে দেখো আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি আগে থেকে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজগুলা। তো আবারও বলছি, তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রেখো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তো তোমরা দেখতেই পাচ্ছ, আর টমেটো একটা কেটে রেখেছি। ঠিক আছে, পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে যাওয়ার পরে আমি ওর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো। তো টমেটোটাকেও আমি ভালো করে বেজে নেব। আর এখানে আমার ছেলে বায়না করছিল ডিম দেওয়ার জন্য, তো আমি এইভাবেই দিয়ে দিলাম ডিমটা। আমার কাছে টাইমটা খুব শর্ট ছিল, তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তো এইভাবে দিলেও দেখতে আর খেতে খুব ভালোই হয়। তোমরা দেখে নাও, খুব সুন্দর করে ডিমটাকে আমি এড করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আর এইভাবে বানিয়ে বাড়িঘরের মধ্যে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর টিফিন তৈরি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো টমেটোগুলো ভালো করে হয়ে যাওয়ার পরে এটাতে আমি দিয়ে দেব আগে থেকে আমার মানে মশলাগুলো যেটা আমি রেখেছি। এই যে দেখো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়া, একটু আদা রসুন পেস্ট, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা মানে কি ওর মশলাটা ভাজা করছি, ভালো করে নাড়াচাড়া করছি আমি মশলাটা ভাজা হওয়ার জন্য। আর মশলাটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লাল মরিচি। আর তোমরা মরিচটা তোমরা যে যেমন খাও সেরকমভাবে এড করবে। ঠিক আছে, কেউ যদি একটু বেশি খাও বেশি এড করবে, কেউ কম খেলে কম এড করবে। আমি একটু ঝাল পছন্দ করি, তো আমি একটু হালকা ঝালের জন্য একটু হালকা করে দিয়ে দিলাম। মরিচগুলো কেটেও দিয়েছি আর একটু কাশ্মীরি লাল মরিচি দিলাম, এটা কালারের জন্য দিয়েছি। মানে কালারটা লাস্টে দেখতে পারবে, খুব সুন্দর কালার আসবে এটাতে। তো দেখো এখানে দেখছো তো তোমরা, যেমন একসাথে লেগে গেছে, এই যে দেখো একসাথে লাগেনি, খুব আলাদা খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর আর খেতেও খুব দারুণ হয়েছিল বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি এটাকে কী করে বানাচ্ছি। আর এইগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পাস্তাগুলো মিশানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দেবো, সাধারণ অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে আমি এটাতে দেখো ভালো করে মেশানো হয়ে যাচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব আমার পাস্তা মশলাটা। এই যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলাটা, সব জায়গায় ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে নেড়ে আমি এটাকে এড করে নেব। এড করে কিছুক্ষণ নাড়ার পরে এই যে দেখো আমার পাস্তা পুরো রেডি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার বর খেয়ে বললো খুব ভালো লাগলো, তোমরাও একটু জানাবে কেমন হয়েছে। ঠিক আছে, বাই।